আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের ৪৪ নম্বর দিন। গত ক্লাসে আমরা মিম সাকিনের যে কায়দাগুলি ছিল সেই কায়দাগুলি আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনী পড়ব ইনশাআল্লাহ তাআলা। তাহলে স্ক্রিনে লক্ষ্য করি। ১ নম্বর প্রশ্ন, নুন সাকিন ও তানভিন কাকে বলে, কত প্রকার ও কি কি? বলেন। নুনের ওপর সাকিন হলে তাকে নুন সাকিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। কত প্রকার? ৪ প্রকার। কি কি? ইজহার, ইদগম, ইকলাব, ইকফা। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মিম সাকিন কাকে বলে, কত প্রকার ও কি কি? মিমের উপর সাকিন হলে তাকে মিম সাকিন বলে। মিম সাকিন ৩ প্রকার: ইকফা, ইদগম, ইজহার। ৩ নম্বর প্রশ্ন, নুন সাকিনের ইকফার পরিচয়টি বলুন। নুন সাকিনের ইকফা, ইকফা অর্থ নাকের ভিতর গোপন করে গুন্না করে পড়া, তাই না? ইকফার হরফ ১৫টি: তাসা, জিমদাল, জালঝা, সিনশিন, সদ্দত, তজ, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার এই ১৫টি হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। ৪ নম্বর প্রশ্ন, মিম সাকিনের ইকফার পরিচয়টি বলুন। মিম সাকিনের ইকফা, ইকফা অর্থ গুন্নার সহিত নাকের ভিতর গোপন করে পড়া। মিম সাকিনের ইকফার হরফ একটি, সেটি হচ্ছে বা। মিম সাকিনের পরে যদি বা হরফ আসে তাহলে ওই মিম সাকিনকে ইকফা করে পড়তে হয়। ৫ নম্বর প্রশ্ন, নুন সাকিনের ইদগমে বা গুন্নার পরিচয়টি বলুন। ইদগম অর্থ মিলিয়ে পড়া। নুন সাকিনে ইদগমে বা গুন্নার হরফ ৪টি: ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানভিনের পরে ইদগমে বা গুন্নার এই ৪টি হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। ৬ নম্বর প্রশ্ন, মিম সাকিনের ইদগমের পরিচয়টি বলুন। মিম সাকিনের ইদগমের পরিচয় হচ্ছে, মিম সাকিনের ইদগমের হরফ একটি, সেটি হচ্ছে মিম। মিম সাকিনের পরে যদি মিম হরফ আসে তাহলে ওই মিম সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। ইহাকে মিম সাকিনের ইদগম বলে। আলহামদুলিল্লাহ, এখানের ৬টি প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমরা বুঝতে পারছি যে আপনি নুন সাকিন এবং মিম সাকিনকে খুব ভালোভাবে পড়েছেন। এখন আমরা একটু নিচে যাচ্ছি। অষ্টম পাঠ, এটাই হচ্ছে আমাদের কায়দার শেষ পাঠ। এখানে আনুষঙ্গিক কিছু বিষয় আমি নিয়ে এসেছি। তো লক্ষ্য করেন, আল্লাহ শব্দের লামপুর বারিক। পুর বারিক মানে মোটা এবং পাতলা। নিচে লক্ষ্য করি, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা বা পুর করে পড়তে হয়। যেমন হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, লাম খাড়া জবর ল। এখানে কিন্তু আর লা বলা যাবে না, হ্যাঁ, এখানে কি বলতে হবে? ল। আল্লাহ, আল্লাহ মোটা হবে, ঠিক আছে? কেন মোটা হবে? কারণ আল্লাহ শব্দের শুরুতে ওখানে জবর পেয়েছি আমরা। পরেরটা লক্ষ্য করি, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল। অর্থাৎ এখানেও আমরা আল্লাহ শব্দের পূর্বে আমরা কি পেলাম? জবর পেলাম। এজন্য আমরা এখানে কিভাবে পড়ব? ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, ল, ল, ঠিক আছে? হু আল্লাহু। তাহলে আরেকবার বুঝে নেই, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়তে হয়। আমার সাথে কয়েকবার বলেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা বা পুর করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়তে হয়। একসাথে, হ্যাঁ, রেডি, 1 2 3। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়তে হয়। বলতে থাকেন, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। আশা করছি এটা মুখস্থ হয়ে গেছে। সহজ বিষয়। আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়ব। এখন নিচের দিকে দেখি, আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দকে বারিক বা পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দকে পাতলা বা বারিক করে পড়তে হয়। যেমন রসুলিল্লাহি, লিল্লাহি, পাতলা, হ্যাঁ, রসুলিল্লাহি। এই আল্লাহ শব্দ পাতলা কেন হচ্ছে? কারণ তার আগে আমরা কি পেয়েছি? জের পেয়েছি। তাহলে আমরা বুঝলাম আল্লাহ শব্দের ডানে যদি জবর আর পেশ আসে তাহলে কি হবে? মোটা হবে। যদি আল্লাহ শব্দের ডানে জের আসে তাহলে কি হবে? পাতলা হবে। সঠিক। তাহলে আল্লাহ শব্দের শুরুতে জবর বা পেশ আসলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের শুরুতে যদি জের আসে, কি আসে? জের আসে। আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দকে পাতলা বা বারিক করে পড়তে হয়। আমার সাথে আর 2-4 বার পড়েন। আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দকে বারিক বা পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দকে পাতলা বা বারিক করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দকে পাতলা বা বারিক করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দকে পাতলা বা বারিক করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দকে পাতলা বা বারিক করে পড়তে হয়। যেমন রজবর র, সিনওয়াও পেশ সু, রসু, লাম লাম জের লিল, রসুলিল, লাম খাড়া জবর লা, রসুলিল্লাহ, হাজের হি, রসুলিল্লাহি, হামজাহ মিম জবর আম, র লাম জের রিল, আমরিল, লাম খাড়া জবর লা, আমরিল্লাহ, হাজের হি, আমরিল্লাহি, আমরিল। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, মিম সাকিনের পরে র হরফ আসছে, এখানে কোন কায়দা হবে? মিম সাকিনের ইজহার হবে। কি হবে? মিম সাকিনের ইজহার হবে। কারণ মিম সাকিনের পরে বা অথবা মিম এখানে আসে নাই। তাহলে মিম বা ব্যতীত যে কোনো হরফ আসলে কি করতে হয়? গুন্না ছাড়া স্পষ্ট করে দ্রুত পড়ে যেতে হয়। এজন্য কিন্তু আমরা এখানে সময় দিচ্ছি না। আমরিল্লাহি, আমরিল্লাহি, বাসিন জের বিস, মিমলাম জের মিল, বিস মিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি। তাহলে আমরা শিখলাম আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ আসলে খুব খেয়াল করে বুঝবেন। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ আসলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জের আসলে পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জের আসলে পাতলা করে পড়তে হয়। এবার একটু নিচে লক্ষ্য করি, র হরফ পুরবারিক, র হরফ পুরবারিক মানে আল্লাহ শব্দ যেমন মোটা পাতলা হয়, এই র হরফটা এরকম মোটা পাতলা হয় ক্ষেত্র বিশেষ। ঠিক আছে? তো লক্ষ্য করেন, র হরফের উপরে জবর বা পেশ থাকলে র হরফকে পুর বা মোটা করে পড়তে হয়। আমরা আল্লাহ শব্দে পড়েছি যে আল্লাহ শব্দের ডানে আসতে হবে, আল্লাহ শব্দের উপরে না, কিন্তু আল্লাহ শব্দের ডানে আগে আসতে হবে। কিন্তু রয়ের বেলায় হচ্ছে র হরফের উপরে, র হরফের উপরে আসতে হবে। হয় রয়ের উপরে জবর আসবে অথবা পেশ আসবে। ঠিক আছে? যে র হরফের উপর, র হরফের উপর, বুঝতে পারছেন তো? র হরফের উপর, র হরফের উপর জবর বা পেশ থাকলে র হরফকে
মোটা করে পড়তে হয়, পুর করে পড়তে হয়। যেমন র জবর র, র জবর র, 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 রসুলিল্লাহি, রসুলিল্লাহি, রহমাহ, রহমাহ, রহ মোটা, দেখেছেন? রহমাহ, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন, রুসু রু, রু, রু মোটা, পাতলা হয়নি কিন্তু। এবার নিচে লক্ষ্য করি যে র হরফের নিচে জের থাকলে র হরফকে বারিক বা পাতলা করে পড়তে হয়, এতটুকু। র হরফের নিচে যদি জের আসে তাহলে র হরফকে কি করতে হয়? বারিক অথবা পাতলা করে পড়তে হয়। যেমন রিসালাতান, রিসা রি রি, রিসালাতান, রিজালুন, রিজকন, রিজ রিজ। আচ্ছা, র যখন পাতলা করবেন তখন জিহ্বাকে কি করতে হবে বলেন তো? বিছায় দিতে হবে। আপনি জিহ্বাকে বিছায় দিলে র হরফ পাতলা হয়ে যাবে। আবার রকে মোটা করার জন্য জিহ্বাকে কি করতে হবে? একটু আঁটোসাঁটো করে দিতে হবে। রসু, রসুল, রসুল, রুসুলান, রুসুলান। জিহ্বা আঁটোসাঁটো হয়ে গেছে তো র মোটা হয়ে গেছে। জিহ্বাকে বিছায় দিছেন তো র পাতলা হয়ে গেছে। ঠিক আছে? রিজকন, রিজকন। আজকে আমরা অনুশীলনী পড়লাম, পাশাপাশি আমরা শিখলাম হচ্ছে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ আসলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে জের আসলে আল্লাহ শব্দকে পাতলা করে পড়তে হয়। আর র হরফের উপরে জবর বা পেশ আসলে র হরফকে মোটা করে পড়তে হয়। র হরফের নিচে জের আসলে র হরফকে পাতলা করে পড়তে হয়। আশা করছি আজকের পড়াটা খুব সহজ ছিল। আপনারা একটু মন দিয়ে পড়লে পড়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর দরবারে এ দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।